সরকার একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে আগাচ্ছে। আমি যদি সেই লক্ষ্যকে দেখি তাহলে আমরা ২ টা জিনিস বলবো। একটা হচ্ছে যে তারা চাচ্ছে রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার করতে। গণঅভ্যুত্থানের পরে আসলে আমরা নতুন বাংলাদেশে এক তো হচ্ছে যে আপনার ফ্যাসিস্টের পতন হয়েছে, আমরা কথা বলতে পারছি, বাকস্বাধীনতা আছে আমাদের, এবং রাজনীতিবিদদের জেলে নেওয়া হচ্ছে না, কোর্টের বারান্দায় বারান্দায় বিএনপি জামাতের আপনাদের দলেরও নেতাকর্মীরা ঘুরছে না। সে এটা বাদ দিয়ে আসলে আমরা আর কি পেলাম? এই গণঅভ্যুত্থান নতুন কি রূপ আমাদের সামনে তুলে ধরলো? আপনার কাছে কি মনে হয়? যেই প্রসঙ্গটিকে আপনি বাদ দিতে চাচ্ছেন যে ঠিক আছে, যারা বিরোধী রাজনৈতিক দল ছিল তারা নির্যাতনের শিকার হচ্ছে না, আমি এটাকে একটু জেনারেলাইজ করতে চাই যে বাংলাদেশে কোনো বাংলাদেশি নাগরিক এখন গুমের শিকার হইতেছে না। কাউকে খুন করে আপনার কোনো জবাবদিহিতা নাই, এরকম সিস্টেম নাই। কাউকে ধরে নিয়ে ভারতে পাচার করে দেওয়া হচ্ছে না, যেটা বিএনপির সালাউদ্দিন আহমেদের ক্ষেত্রে হয়েছে। তো এই যে রাষ্ট্রের নাগরিকরা একটা রাজনৈতিক সিস্টেমের মধ্যে আছে যেখানে সে সরকারকে ভয় পাচ্ছে না, সে নিপীড়নের শিকার হবে বলে মনে করতেছে না, আমরা মনে করি যে এটা অত্যন্ত বড় অগ্রগতি। এটা হচ্ছে আমাদের পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 হলো যে আমাদের একটা অন্তর্বর্তী সরকার হয়েছে এবং সে অন্তর্বর্তী সরকার একটা সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে নিয়ে আগাচ্ছে। আমি যদি সেই লক্ষ্যকে দেখি তাহলে আমরা 2 টা জিনিস বলবো। একটা হচ্ছে যে তারা চাচ্ছে রাষ্ট্র ব্যবস্থার একটা সংস্কার করতে। কিছু সুনির্দিষ্ট সংস্কার প্রস্তাব আসছে এবং সেই প্রস্তাবগুলো নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা আলাপ আলোচনা করতেছে। এটা একটা ওয়ান্ডারফুল সিচুয়েশন। আমার মনে হয় যে সর্বশেষ আমরা কবে দেখেছি যে বিভিন্ন কনফ্লিক্টে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল সবাই একসাথে বসে আলাপ আলোচনা করতেছে যে আমরা কিভাবে নির্বাচন করব, কিভাবে সংবিধান সংশোধন করব। তো এই যে একটা জাতীয় ঐক্যমত তৈরি হচ্ছে এবং খুব ইন্টারেস্টিংলি আপনি দেখেছেন যে অনেক সময় একটা প্রপোজাল দিচ্ছে, তার পাল্টা প্রপোজাল হচ্ছে, তাই না? যে একটা রাজনৈতিক দল বলতেছে ওকে আমি এটা মানতেছি না, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি, সরকারের দিক থেকে আবার একটা কাউন্টার প্রপোজাল দিতেছে। তো এই যে আলাপ আলোচনাটা হচ্ছে, আমি মনে করি এটা একটা অসাধারণ অগ্রগতি। এই আলাপ আলোচনাটাকে যদি আমরা খুব কনস্ট্রাকটিভলি আরেকটু সামনের দিকে নিয়ে যেতে পারি এবং সবাই মিলে একটা জায়গায় ঐক্যমতে আসতে পারি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আমি টোটালি এগ্রি উইথ ইউ যে সংস্কারগুলো হচ্ছে সেটা অবশ্যই আমরা সাধুবাদ জানাবো এবং সবাই আলোচনা করছে এবং নির্বাচনের ব্যাপারে আমরা একটা সুনির্দিষ্ট ডেডলাইন আমরা পেয়েছি যে জুন পর্যন্ত একটা ডেডলাইন ছিল, ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে কখনো নির্বাচন